হরি ওম। জয় তারা। শ্রী শুভবচন চ্যানেলে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানে কোনো মন্ত্র বা কোনো স্তোত্র কিন্তু আমি আপনাদের পাঠ করব না, আপনাদের সামনে পাঠ করে শোনাবো। আজকে আমি বলবো যে টোটকা আর ক্রিয়ার মধ্যে কি ফারাক। এখনকার দিনে বিশেষ করে বিভিন্ন চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যে টোটকাতে মানুষ কিন্তু বেশি আগ্রহী। ওখানে ওটা রাখুন, ওখানে এটা করুন, এই করলে আপনার সমস্যার সমাধান হচ্ছে। বশীকরণে টোটকা বিশেষভাবে প্রচলিত আজকের দিনে। কেন? টোটকাটা খুব সহজ জিনিস। আমি টোটকার বিরোধী নই, কিন্তু টোটকার ক্রিয়ার মধ্যে, ক্রিয়া বলতে এখানে শাস্ত্রীয় যে ক্রিয়াকাণ্ড, যজ্ঞ, জপাদি যেসব ক্রিয়াকাণ্ডের কথা, পূজা পাঠ ইত্যাদির কথা লেখা রয়েছে, সেই সব যজ্ঞ ক্রিয়া এবং টোটকার মধ্যে কি পার্থক্য, সেটার জন্যই আজকের আমার এই ভিডিওর উপস্থাপনা। দেখুন, যুগ যুগ ধরে বিভিন্ন শাস্ত্রে আমাদের তো প্রচুর পুরাণ, তন্ত্র ইত্যাদি রয়েছে, যার দ্বারা আপনি মোক্ষ লাভ অনেক পরের কথা। বেশিরভাগ এগুলি মোক্ষ লাভের জন্যই কিন্তু সন্ন্যাসীরা ইউজ করে থাকেন, কিন্তু যারা গৃহী তাদের জন্যও কিন্তু এই ক্রিয়াকাণ্ডগুলো অতীব ফলদায়ী। এটা নয় যে শুধুমাত্র আধ্যাত্মিক জীবনের যা কিছু জিনিস সবই মোক্ষ প্রাপ্তির জন্য হবে। সংসার ধর্ম পালন করাটাও কিন্তু মোক্ষ প্রাপ্তির একটি সোপান। অনেকে বলে সংসার ধর্মে নিমজ্জিত হয়ে পাপ পঙ্কে ডুবে যাব, তা হয় না। কারণ ভগবান সবাইকে যদি দয়াশীল হয়ে থাকেন, তিনি জানেন যে কাকে কখন কোথা থেকে তুলতে হবে, কাকে কতটা পাকে ঢুকিয়ে রাখতে হবে। তাই তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাদের কোনো কাজই কিন্তু হয় না বা করা সম্ভব নয়। সেই জন্য আমি বলছি যে এই ক্রিয়াকাণ্ড আপনারা কিন্তু আপনাদের সমস্যা দূরীকরণের জন্য ব্যবহার করতে পারেন বা প্রয়োগ করতে পারেন। এইবার এখনকার দিনে দেখা যাচ্ছে যে টোটকা বলতে এক মুঠো চাল হয়তো কিছু কাপড়ের পুটলিতে বেঁধে আপনি অমুক জায়গায় রাখুন, বা দুটো সুপুরি, বিভিন্ন রকম টোটকার কিন্তু প্রয়োগ আছে। সেই টোটকা এখনকার দিনে বিশেষ প্রচলিত। আজকের আমার বিষয় হচ্ছে টোটকা এবং ক্রিয়ার মধ্যে পার্থক্যটা কি। মনে করুন আপনি কোনো সমস্যায় পড়েছেন, আপনার চাকরি হচ্ছে না, বা আপনার বিদ্যালাভ ঠিকভাবে হচ্ছে না, বা হয়তো আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে আপনার ঠিক মনোমালিন্য হচ্ছে, ঠিক মতন তার সঙ্গে সংযোগটা হচ্ছে না। এইসব কারণে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম টোটকার প্রয়োগ আজকালকার দিনে দেখা যাচ্ছে। এবং ক্রিয়াকাণ্ডের মধ্যে পার্থক্য কি, সেটাই কিন্তু আজকের বিষয়। টোটকা ধরুন, একটা চালের পুটলি করে কোথাও রেখে দিলেন, আপনার ওই সমস্যাটা সমাধান হবে। এরকম বহু টোটকা কিন্তু আজকালকার দিনে প্রচলিত। এবং টোটকা মানুষের এত ভালো লাগছে কেন? কারণ এটি খুবই অল্প সময়ের মধ্যে খুবই সহজসাধ্যভাবে আপনারা করে নিতে পারছেন। কিন্তু শাস্ত্রীয় যে ক্রিয়াকাণ্ড, জপ, হোমাদি যজ্ঞাদি যেসব ক্রিয়া রয়েছে, সেই সব ক্রিয়াগুলো কিন্তু ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ, এবং অভিজ্ঞ লোক না হলে এইসব ক্রিয়াও কিন্তু করে ওঠা সম্ভব না। ভস্যে ঘি দান হবে, ছায়ের মধ্যে ঘি দান করলে যেরকমটি হবে সেই জিনিসটাই হবে যদি অনভিজ্ঞ লোকের দ্বারা এইসব ক্রিয়াকাণ্ডগুলো করা যায়। এইবার টোটকা আর ক্রিয়াকাণ্ডের মধ্যে ফারাক এইটাই যে টোটকা খুব সহজে আপনি করতে যেমন পাচ্ছেন, সেরকম আপনার ঈপ্সিত জিনিসটা কিন্তু আপনার হয়ে যাচ্ছে, কিন্তু সেটি কিন্তু চিরস্থায়ী নয়। হুট করে আসবে, হুট করে চলে যাবে। কিন্তু শাস্ত্রীয় ক্রিয়াকাণ্ডের যেসব প্রভাব আছে, সেগুলো কিন্তু আপনার চিরস্থায়ী। সেই থেকে হয়তো আপনার ব্যয়টা বেশি হচ্ছে, হয়তো আপনার সময় বেশি যাচ্ছে, হয়তো অভিজ্ঞ লোক আপনি খুঁজে পাচ্ছেন না,
এইগুলো আপনার সমস্যা আসতে পারে, কিন্তু আপনারা ধৈর্য রেখে একটু খোঁজ খবর করুন, আপনারা নিশ্চয়ই অভিজ্ঞ লোক আপনারা পেয়ে যাবেন, এবং তাদের দ্বারা যদি আপনারা এই ক্রিয়াকাণ্ডগুলো করান তাহলে কিন্তু এর প্রভাব আপনার চিরস্থায়ী হবে। যেমন ধরুন, আপনার বাড়িতে বিভিন্ন রকম অশান্তি যাচ্ছে, কেউ বলছে রাহুর দোষ, কেউ বলছে কেতু খারাপ, কেউ বলছে শনি খারাপ, আপনি তেল ঢালুন শনির মাথায়, কেউ বলছে বজরংবলীকে সিঁদুর দান করুন, হ্যান করুন, ত্যান করুন, অনেক রকম প্রয়োগ টোটকা ইত্যাদি আছে। আমি বলছি না এগুলোতে ফললাভ নাই, অতি অবশ্যই ফললাভ আছে, কিন্তু আপনি যে এই টোটকাটা বন্ধ করে দেবেন, কিছুদিন আপনি ভালো থাকবেন, তারপর আবার যে কারণের জন্য শাস্ত্রীয় ক্রিয়াকাণ্ডগুলোই কিন্তু সমস্যা সমাধানের একমাত্র উপায়। বিভিন্ন মুনি ঋষিরা বলে গেছেন যে এই কলিযুগে অন্য কোনো ক্রিয়া কিন্তু ফলদায়ী নয়। আপনি যদি বেদ ক্রিয়া করেন সেটি কিন্তু কলিযুগে ফলদায়ী নয়, কারণ যিনি বেদ ক্রিয়া করবেন তিনি কি বেদধ্যায়ী? তিনি কি সাগ্নিক? সাগ্নিক মানে যারা প্রত্যহ নিত্য হোম করেন, তিনি কি তাই? নয়, কেউ নাই, খুব কম লোকই আছে যিনি প্রত্যহ নিত্য হোম করেন। তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা সারা জীবন যতক্ষণ আমরা বাঁচব প্রত্যহ নিত্য হোম আমরা ক্রিয়া করব। সেটি হলো বৈদিক ক্রিয়া, সেটি সত্যযুগে চলিত। তারপর দাপরে বেদান্ত বা উপনিষদের ক্রিয়া। উপনিষদের জ্ঞান হয়তো আমাদের আজকে কাজে লাগে, কিন্তু উপনিষদের ক্রিয়া বা বেদান্তের ক্রিয়া কিন্তু আজকের দিনে ফলদায়ী নয়। দাপর যুগে পৌরাণিক ক্রিয়া ফলদায়ী, এবং কলিযুগে একমাত্র তন্ত্র সাধনাই বা তন্ত্র মার্গই একমাত্র কিন্তু ফলদায়ী। মানে আপনি কোনো যদি সমস্যায় পড়েন তাহলে একমাত্র তন্ত্রক্রিয়ার দ্বারাই আপনাকে কিন্তু সেই সমস্যা থেকে বের করে আনা যায়। সেই সব ক্রিয়া আছে, সেই সব কর্মকাণ্ড আছে, কিন্তু টোটকাও কিন্তু একটি সংক্ষিপ্ত ক্রিয়া। এই ক্রিয়াটা আপনি হুট করে করে দিতে পারবেন, কিন্তু এই ক্রিয়ায় কিন্তু আপনার হুট করে আসা জিনিসটা পুট করে চলেও যাবে, চিরস্থায়ী হবে না। আপনি মনে করুন কাউকে ভালোবাসেন, টোটকা করলেন, সে আপনার ভালোবাসাতে আপনাকে সাড়া দিল, কিন্তু যেহেতু সেটি টোটকার মাধ্যমে করা, সেহেতু কিন্তু সেই ভালোবাসাটা আপনার চিরস্থায়ী হবে না। কিন্তু যদি আপনি তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে বা শাস্ত্রীয় ক্রিয়ার মাধ্যমে, কিছু পৌরাণিক ক্রিয়াও আছে যেটি তান্ত্রিক ক্রিয়ায় পরিণত হয়েছে, যেমন চণ্ডীপাঠ কিন্তু একটি পৌরাণিক ক্রিয়াকাণ্ড, কিন্তু সেটি কিন্তু তান্ত্রিক মত অনুসারে সর্বশিরোধার্য। চণ্ডীপাঠে কিন্তু মারাত্মক ফল। দশাবৃত্তি, একাবৃত্তি, শতাবৃত্তি, সহস্রাবৃত্তি যদি কেউ চণ্ডীপাঠ করেন, তার এমন কিছু নেই যা কিছু পূর্ণ হবে না। তাই ক্রিয়াকাণ্ড কিন্তু আপনার সম্যক ফলদায়ী। আপনারা এবার আপনাদের সমস্যা বুঝুন, আপনারা টোটকার পথ অবলম্বন করবেন না শাস্ত্রীয় ক্রিয়ার পথ অবলম্বন করবেন, সেটা আপনাদের ভাবনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আমার এই শ্রী শুভবচন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পাশের দেওয়া বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে রাখুন, তাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকুন শ্রী শুভবচন চ্যানেল। নমস্কার।